अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই প্রমাণ তো এটাই বলে দিচ্ছে যে মালিকের কোনো ছেলেই মঞ্জুরির হত্যাকারী। আর এই কথা আমি সবাইকে কি করে বলবো? মালিক এত কিছু করেছে পুরো গ্রামের জন্য, আর সন্তুর বিবাহ তো ওনার সঙ্গেই হয়েছে। কি যে করব কিছু বুঝতে পারছি না। দাদু, আজকে আমরা আরো গরিব হয়ে গেলাম। আমাদের মঞ্জুরি আমাদের ছেড়ে চলে গেল। নিয়তিকে কে আটকাতে পারে মা? হয়তো মঞ্জুরির সঙ্গে আমাদের এইটুকুই সম্পর্ক ছিল। এটুকুই আমাদের সঙ্গে ছিল না দাদু, ওর সঙ্গ কেড়ে নেওয়া হয়েছে। আর যে এই কাজটা করেছে সে শাস্তি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। আর মালিক যখন বলেছেন উনি ওই হত্যাকারীকে ঠিক খুঁজে বের করবেন। দিদি, তুমি জামাইবাবুকে বলো ওই হত্যাকারীকে যেন খুব কঠিন শাস্তি দেয়। হ্যাঁ মঙ্গি, মালিককে আমি অবশ্যই বলবো। এখন অনেক রাত হয়ে গেছে, এবার নিজের বাড়ি যা। আর হ্যাঁ মা, মঞ্জুরির নাম করে সকালে ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে দিস, তাতেও রাতটা শান্তি পাবে। সন্তু, আমি এই মিষ্টিটা বানিয়েছি, যেইভাবে শিখিয়েছিলে সেইভাবেই। চেখে বলো না ঠিক আছে কিনা। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ নয়, যখন কেউ থ্যাংক ইউ বলে তখন বলতে হয় মেনশন নট। কি বলে? ওটাই নয়, মেনশন নট। আচ্ছা, তুমি কোথায় চলে গেছিলে? তোমাকে আমি সারা বাড়ি খুঁজছিলাম। আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আমার দাদুর কাছে। আরে হ্যাঁ, তোমাদের গরু মারা গেছে তাই না? আমার গরু নয়, মাওরি। ও আমার মা ছিল। আমার মা আমায় ছেড়ে চলে গেছে। আই এম সরি, প্লিজ কেঁদো না, প্লিজ। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। তোমার মৌরি নির্ঘাত আমার মায়ের সাথে আছে। আমি মাকে বলে দেব, মা যাতে মৌরির ভালো করে খেয়াল রাখে। তুমি এবার গিয়ে শুয়ে পড়ো, কালকে তোমায় আরেকটা রান্না শিখিয়ে দেব। সত্যি? থ্যাংক ইউ। মেনো নাহি, মেনশন নট। আস্তে আস্তে শিখে যাবে, কিন্তু মনে রাখবে কাল সকালে ধোকলা।
আরে এই কালো দাঁতের মাজন, এই ফোনটা না আমাদের বাড়ির ফোন, এসটিডি বুথের ফোন নয়। কি করছিলি? আসলে পিসিমা ফোনটা বাজছে। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। তোর মতো কালা হয়ে যায়নি, ঠিক আছে? হ্যালো তরুধি, আমি সুরেখা। আরে সুরেখা দিদি, জয় শ্রীকৃষ্ণ, কেমন আছেন? ভালো আছি। তরুধি, হিতেন ওখানে পৌঁছেছে? হিতেন? কেন? না তো, ওর কি আসার কথা ছিল? হ্যাঁ, আমার কাছে বলে গেল যে বাড়িতে যাচ্ছে। কখন ফিরবে জিজ্ঞেস করাতে কিছু বলল না। তার মানে আপনি বলতে চাইছেন যে হিতেন ওখান থেকে বেরিয়েছে এই বলে যে ও এখানে আসছে, আর ও কবে ফিরবে সেটাও বলে আসেনি? ওকে ফোনেও পাচ্ছি না, আমার চিন্তা হচ্ছে তরুধি। আরে সুরেখা দিদি, চিন্তা ছাড়ুন, এটা তো আনন্দের কথা। আমি চিনি হিতেনকে, ও একদম ওর বাবার মতো হয়েছে। মনের কথা খুলে বলবে না, করে দেখাবে। ও তো এটা বলে আসেনি যে কবে ফিরবে, তার মানে ও নিজের বাড়িতে ফিরে আসছে। ভগবান করুন এরকমই হোক। আরে এটাই ঘটবে, আপনি দেখে নেবেন। আচ্ছা এখন রাখছি, হিতেন আসছে বলে কথা, অনেক কাজ আছে। জয় শ্রীকৃষ্ণ। আরে শুনতে পাচ্ছ? সবাই গেলে কোথায়? হিতেন ফিরে আসছে। সত্যি হিতেন ফিরে আসছে? হ্যাঁ রে মা, এ সবই ঈশ্বরের কৃপা। হ্যাঁ মা, এই খবরটা ভাই শুনলে কত খুশি হবে। আরে ভাই, শুনেছিস তুই আমাদের হিতেন? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি জানি, এটা আমি শুনেছি। আরে শম্ভু, পুরো বাড়িটাকে সাজা, আমার হিতেন আসছে। এই চম্পাকলি, আজ বাড়িতে প্রত্যেকটা খাবার হিতেনের পছন্দ মতো হবে, আর এই খাবার আমি বানাবো। চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই যে ম্যাডাম, সুখবরটা আপনাকে জানিয়ে রাখি, তোমার ছেলে হিতেন আবারও বাড়ি ফিরে আসছে। এখন আর কোনো অভিযোগ নেই তো আমার উপর? ঠিকই বলতে তুমি, সন্তান হলো বাবা মার ছায়ার মতো, আর আমাদের ছায়া কখনোই আমাদেরকে ছেড়ে চলে যায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাড়ির জামা কাপড় পরে আমি ওকে কখনই বরণ করবো না। আমি চেঞ্জ করে নিচ্ছি জামা কাপড়। কোথাকার লাট সাহেব আসছে আমাদের বাড়িতে। এখন খুশি তো বাবা? এর মধ্যে আলাদা করে আনন্দ পাওয়ার কি আছে মা? এটা ওর নিজের বাড়ি, ওর নিজের বাড়িতে আসছে। নিজের ইচ্ছাতে ওই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, নিজের ইচ্ছা আবারও ফিরে আসছে। এর মধ্যে এত আনন্দের কি আছে? ও যখন চলে গেল তখন তোর মন কেঁদেছে, আর যখন আসছে তখন সবার আগে তুই ওর সঙ্গে কথা বলতে চাইছিস, কিন্তু তুই এটা করবি না। তুই ভালোবাসতে পারিস কিন্তু দেখাতে পারিস না। বাবা, আমি জানি হিতেন তোর দুর্বলতা, সেই জন্যই তো তুই ওকে ব্যাংক ঋণের গ্যারেন্টি দিয়েছিস। আমি কিন্তু ওর কোনো রকম গ্যারেন্টি নিইনি মা। হিতেনের সঙ্গে যে নামটা জড়িয়ে রয়েছে, ওই মাহিয়া বংশী, সেই নামটার গ্যারেন্টি নিয়েছি আমি। যে নাম দিয়ে ওর নতুন কাজটা শুরু করছে, সুভদ্রা, সেই নামটার গ্যারেন্টি আমি নিয়েছি। বুঝতে পারলে কি বললাম আমি? আরে ছাড়, তোর জেদের সামনে তো তুই হেরে গেছিস, তাহলে আমি কি করে জিতবো? আরে তাড়াতাড়ি করে নিচে আয়, ও এখনই এসে যাবে। আয় আয়, তাড়াতাড়ি আয় বাবা। ঠিক আছে, কুর্তাটা পরবো? আরে চম্পাকলি, তাড়াতাড়ি কর তোরা। আরে আরে রামু, তাড়াতাড়ি কড়াইটা দে, কড়াইটা। আরে এই শম্ভু, অনামুখ, ফুলগুলো একটু ভালো করে সাজা। বাড়িটা এমন করে সাজা যাতে মনে হয় দিওয়ালি। আরে আমার হিতেন ফিরে আসছে, হিতেন। হ্যাঁ ঠিক আছে। আরে ও মাদার ইন্ডিয়া, মুখটা এমন পেঁচার মতো করে রাখিস না। আজ আমি কারোর মুখ এমন দেখতে চাই না, কেউ যেন আজ না কাঁদে এই বাড়িতে, বুঝেছিস? মঞ্জুরির নাম করে সকালে ঘিয়ের একটা প্রদীপ জ্বালিয়ে দিস, তাতেও রাতটা শান্তি পাবে।
তাড়াতাড়ি কর, আরে পরিষ্কার কর ঠিক করে, আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর সামনেটা, ওই সামনেটা পরিষ্কার কর ঠিক করে, নে নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই আরে থালাগুলো সব ঠিক করে নিয়ে আয়, আরে এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি কর। শম্ভু দাদা। হ্যাঁ মালকিন। আমার একটু ঘি লাগবে। ক্ষমা করবেন মালকিন, আমাকে বড় মালকিন ঘর সাজাতে বলেছে। এখন রান্নাঘরে গেলে উনি রাগ করবেন। চম্পাকলি রান্নাঘরে আছে, আপনি ওর কাছ থেকে নিয়ে নিন। আরে এই কালো সুন্দরী, এ হলো দেশি ঘিয়ের স্বাদ, বুঝেছিস? বাড়ির তৈরি দেশি ঘি। আর একটা কাজ করিস দয়া করে, লুচিগুলো ভালো করে ভাজিস। তোর মতো যেন কালো না হয়ে যায় এই লুচিগুলো, বুঝেছিস? লুচিগুলো যেন সাদা থাকে। আমার একটুখানি ঘি দরকার। দাদু বলেছিল যে মাউরির আত্মার শান্তির জন্য ঘিয়ের প্রতি মাউরি? হ্যাঁ, কে এই মাউরিটা? আমার গরু যে মারা গেছে। আচ্ছা 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 আচ্ছা। আর তার আত্মার শান্তির জন্য তুই ঘিয়ের প্রদীপ জ্বালাবি। আজ তোর গরু মরে গেছে, কাল কুকুর, তারপর বেড়াল, হ্যাঁ বাছুর, আর এদের সবার জন্য তুই ঘি নষ্ট করবি। আরে এই সন্তুরি, তোদের নিচু জাতিতে মানুষের কপালেও ঘি জোটে না, আর তুই এই গরু ছাগলের জন্য ঘি খরচ করবি? দেখ, আজকে আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে, আমাদের জন্য এটা খুব শুভ দিন। অন্তত আজ মুখটা এমন করে রাখিস না। মরা গরুর জন্য শোক পালন হচ্ছে। হ্যাঁ, গরু তোর মা, হ্যাঁ তাহলে কি ষাঁড় তোর বাবা, বাছুর তোর বোন? হ্যাঁ, তুই এখানে থাকিস কেন বলতো? হ্যাঁ, চিড়িয়াখানায় গিয়ে থাক, ওটাই তোর আসল ঘর মনে হবে। দেখ, তোকে ঘি তো আমি কিছুতেই দেব না, তেল দিতে পারি, আর সেটাও রান্না করার পর বাঁচা তেল। চলবে? হ্যাঁ, দে প্রদীপটা, দে, রাখ। আরে অমাবস্যা, আয় আয়, তাড়াতাড়ি এতে তেল ঢেলে দে। দিদি, ধরমপুরে প্রত্যেকে গোমাতাকে নিজেদের মা বলে মনে করে, আমিও তাই করি। দিদি প্লিজ। ঘি। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिचो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति ददातु शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम्। মালিক, আপনি আমার জন্য যা করলেন। তোর জন্য আমি এখানে কিচ্ছু করিনি, তোর মাউরির জন্য আমি এগুলো করেছি। কারণ আমি এটা জানি ভালোভাবে যে মাকে হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা হয়। চল তুই যা এখন এখান থেকে। হিতেন, তুই চলে এসেছিস? হিতেন, এসেছিস তুই? আমার সোনা এসে গেছে। আরে সোনা, দে 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 দে। বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে? আরে তুই এসে গেছিস তো আবার কি? তোমাদের কথা ভুল হচ্ছে,
আমি কিন্তু এখানে থাকতে আসিনি, এই লোকটাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস কর, কি জানতে চাস আমার কাছে? আমার ব্যাংক লোনের জন্য গ্যারান্টার কেন হয়েছেন? আমি আপনাকে বলেছিলাম? বলিনি তো? তাহলে এইসব কেন করলেন আপনি? আরে আপনি হতে পারেন ধর্মপুরের মালিক, কিন্তু আমার কাছে নয়। আমি এই গোটা ধর্মপুরের মালিক এবং তোর বাবাও আমি। একদম গলা নামিয়ে আমার সঙ্গে কথা বলবি, বুঝতে পারলি? আমি মোটেও যাইনি তোর গ্যারান্টি দিতে। তোর ওই ব্যাংক থেকে লোকজন আমার কাছে ফোন করে জানতে চায়। তাহলে আপনি না করে দিতেন। হ্যাঁ, আমি না করে দিতাম। তোর এই কাজটা যদি তোর মায়ের নামে না হতো, মানে আমার স্ত্রীর নামে না হতো, তাহলে আমি তখনই তাদেরকে না করে দিতাম। বন্ধ করুন আপনার এই নাটক। আমার মাকে এই লোক দেখানো ভালোবাসা বন্ধ করুন। আরে বিনা স্বার্থে তো সেই করে যার মনে ভালোবাসা থাকে, বা সেই করে যার মনে পাপ থাকে। আর আপনার মনে কতটা ভালোবাসা আছে তা আমি জানি, আর আপনার এই কীর্তি সবাই দেখতে পাচ্ছে এখানে। আরে বাবা, না বুঝে যদিও বলে থাকে তাহলে ওকে বোঝাও বাবা, ওকে বোঝাও, ওকে বোঝাও। ও কার সঙ্গে কথা বলছে আর কি ধরনের কথা বলছো? ওকে বলো যে আমি ওর বাবা হই। চুপ কর। আমার এই হাতটা ভালো কাজ করার জন্য যেরকম পিঠ চাপড়ে দিতে পারে, সেই হাতটা খারাপ কাজ করলে থাপ্পড় পর্যন্ত মারতে পারে। বুঝিয়ে বলো ওকে কথাটা, যে আমার জীবনে সুভদ্রার অবস্থান ঠিক কোন জায়গায়। সুভদ্রার জন্য আমি সবকিছু করতে পারি। হ্যাঁ, আপনি আমার মায়ের জন্য অনেক কিছু করতে পারেন। আমার মায়ের জন্য এই মেয়েটাকেও বিয়ে করেছেন না? তুমি ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, মারুন আমাকে, মারুন, মারুন আমাকে। আরে দাদু ছেড়ে দিন ওনাকে। আরে এই মেয়েটাকে বিয়ে করে যে আমার মাকে অপমান করেছে, তার কাছে আমার আর কি দাম রয়েছে? কে আমি আপনার কাছে? আর হ্যাঁ, যে লোনের জন্য আপনি গ্যারান্টার হয়েছিলেন, সেই লোন আমি কিছুতেই নেব না ধর্মরাজ মাইয়া বংশী। মনে রাখবেন, আমার ব্যাপারে আপনি কোনোদিনও নাক গলাবেন না। আমার কাছে আমার মায়ের আশীর্বাদই অনেক, আর সেই আশীর্বাদই আমার সঙ্গে থাকবে, আপনি নন। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। আর নিজের মুখ দেখাবি না কোনোদিন আমাকে এখানে এসে। যা, অসভ্য একটা ছেলেই বাড়িতে থাকতে পারে না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।